এখন আমি আপনাদেরকে বলি ট্যাপসেভ রিয়েল নাকি ফেক, এর জন্য আমি চলে যাচ্ছি ট্যাপসেভ বোর্ডে। তো ট্যাপসেভ মাইনিং প্রজেক্টে আমি আগে চলে যাই। সো যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রবেশ করার পর দেখেন আমার কিন্তু প্রায় অনেকগুলো কয়েন এখানে জমা হয়ে গিয়েছে, প্রায় হচ্ছে যে 1 বিলিয়ন প্লাস হয়ে গিয়েছে। তো আপনারা হয়তো বা 300-400 মিলিয়ন মতো হয়তো বা এখান থেকে কয়েন আর্নিং করে ফেলেছেন। কিন্তু এখন অনেকেই কিন্তু বলতেছে যে এটা স্ক্যাম করবে, আবার অনেকেই বলতেছে না এটা পেমেন্ট দেবে। আবার এরকমও অনেক ভিডিও হয়তো বা আপনারা দেখেছেন, অনেকেই বলতেছে টাকা বিকাশ নগদে এক্ষুনি কিভাবে নেবেন। সো আসলেই কি এইখান থেকে এখন উইথড্র করতে পারবো কিনা আমরা, আর কিভাবে আমরা উইথড্র করব, পুরো প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখেন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি যে এটা আসলে রিয়েল নাকি ফেক। তো রিয়েল বা ফেক এটা বোঝার আসলে কোনো উপায় নেই, তারপরেও আমরা একটু মানে প্রেডিকশন করি যে আসলে এটা রিয়েল নাকি ফেক। সেটা বোঝার জন্য দেখেন কিছুদিন আগে ট্যাপসেভ কিন্তু একটা নতুন আপডেট নিয়ে আসছিল। আপডেটটা কি, এই যে এখানে টাস্ক অপশনে এসে আমরা একটা ওয়ালেট কানেক্ট করতে পারতাম, মানে তারা আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে দিয়েছিল যেটার নাম সলানা ওয়ালেট। কিন্তু কিছুদিন পর এই সলানাকে তারা এখান থেকে রিমুভ করে দিয়েছে। কেন তারা রিমুভ করে দিল, তারা কিন্তু সেটাও বলে দিয়েছে যে সলানা নাকি তাদের মানে প্রস্তাবটা রিজেক্ট করে দিয়েছে। মানে ট্যাপসেভ কয়েন যে আপনি একটা হচ্ছে যে ব্লক চেইনের মাধ্যমে লিস্টেড হবে, তো সেখানে কিন্তু এখানে সলানা ব্লক চেইন এখানে কিন্তু অ্যাড করেছিল। কিন্তু এরপর সলানা কিন্তু অফিসিয়ালি ভাবে পোস্ট করে দিয়েছে যে আমাদের ট্যাপসেভের সাথে কোনো সম্পর্ক নেই। এরকম একটা পোস্ট তাদের টুইটার পোস্টে সলানা থেকে কিন্তু করা হয়েছে যে আমাদের সাথে ট্যাপসেভের কোনো সম্পর্ক নেই। তো এটা জানার পর ট্যাপসেভ কি করেছে, এই সলানা ওয়ালেট এখান থেকে রিমুভ করে দিয়েছে এবং তারা বলেছে যে সলানা মানে ওয়ালেটটা রিমুভ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে নতুন ব্লক চেইনের আন্ডারে থাকা এমন একটা ওয়ালেট অ্যাড্রেস এখানে আমরা অ্যাড করে দেব। এটা কিন্তু ট্যাপসেভ বলেছে। তো এখন এখানে একটা বোঝার বিষয় রয়েছে। দেখেন হামস্টার কম্বাট বা হচ্ছে যারা নোট কয়েনে কাজ করেছেন তারা হয়তো বা এই বিষয়গুলি বুঝবেন। তো যে মাইনিং প্রজেক্টগুলো মার্কেটে থাকবে, মার্কেটে কাজ করবে বা হচ্ছে যে লিস্টেড করবে কয়েন বা যারা পেমেন্ট দেবে, তারা কিন্তু যে হচ্ছে যে ব্লক চেইনের আন্ডারে হচ্ছে যে তাদের কয়েন লিস্টেড করবে, যে এক্সচেঞ্জারে লিস্টেড করবে, তো যাদের সাথে কোলাবরেশন করে লিস্টেড করবে, তো তাদের সাথে প্রথমত তারা কোলাবরেশন করবে। যেমন ধরেন হামস্টার কম্বাট কিন্তু টোন ব্লক চেইনের মাধ্যমে লিস্টেড হবে, বাইন্যান্সের টোন ব্লক চেইনের মাধ্যমে লিস্টেড হবে। সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে মানে হামস্টার কম্বাটে আপডেটটা দিয়ে দিয়েছে তারা। এবং টোনের যে টুইটার সাইট আছে সেখানেও কিন্তু টোন পোস্ট করেছে যে হামস্টার কম্বাটের সাথে তাদের একটা যোগাযোগ হয়ে গিয়েছে, কোলাবরেশন হয়ে গিয়েছে এবং টোন কয়েনের মাধ্যমে হামস্টার কম্বাটে যারা কাজ করতেছেন তারা তাদের কয়েনগুলো লিস্টেড করে পেমেন্ট দিয়ে দিবে। কিন্তু দেখেন সলোনাকে যখন তারা এখানে অ্যাড করেছিল তখন কিন্তু সলোনার সাথে কোনো কোলাবরেশন, তাদের সাথে কথাবার্তা না বলে তারা কিন্তু ট্যাপসেভ নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে সেই অ্যাড্রেসটা অ্যাড করে দিয়েছিল। তো এর থেকে আমরা একটু বুঝতে পারতেছি যে এটা হয়তো একটা স্ক্যামের পথে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, বর্তমানে কিন্তু মাঝে মাঝে ট্যাপসেভে এই যে X2 নামের একটা আপডেট আসে এবং আমরা যদি এখান থেকে যে বুস্ট অপশনে যাই, বুস্ট অপশনে গেলে এখান থেকে কিন্তু এই যে আমাদেরকে বুস্ট X2 অপশন দেয় এবং এখান থেকে 0.5 টন আমাদের ওয়ালেটের মাধ্যমে রিসার্চ করে আমাদেরকে এই ব্যালেন্সটা ডাবল করে নিতে বলে। তো আসলে যেগুলো হচ্ছে যে মার্কেটে কাজ করবে, যেগুলো সাইট আসলে রিয়েলি ভাবে লিস্টেড করবে, যেগুলো কয়েন, তো তারা কিন্তু কখনোই আপনার কাছ থেকে 1 টাকাও চাইবে না। কারণ তারা কিন্তু চাইলেই এই যে এই ব্যালেন্সটা ডাবল করার জন্য এটা হচ্ছে যে আপনার ফ্রিতে ক্লাইম করতে দিত, কিন্তু এখানে তারা হচ্ছে টাকা চাচ্ছে। নোট কয়েন যে লিস্টেড হয়েছে, নোট কয়েন থেকে যারা পেমেন্ট পেয়েছেন তারা হয়তো বা জানেন নোট কয়েন কিন্তু কখনোই কারো কাছ থেকে 1 টাকাও চায় নাই, এরকম কোনো অপশনই নোট কয়েনে দেয় নাই, খুব সহজেই তারা কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে। তো এখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এখানে টাকা চাচ্ছে তারা, আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা কেউ এখানে টাকা দিবেন না, বা যারা ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন ইতিমধ্যেই, সো তাদেরকে বলবো আপনারা ওয়ালেটে আবার হচ্ছে 0.5 টন রিসার্চ করে এখানে আসলে রিসার্চ করে বুস্ট করবেন না এটা, তাহলে কিন্তু ভাই আপনার লস হতে পারে। যেহেতু এগুলো কিন্তু স্ক্যাম করতে পারে, এগুলো কিন্তু দেখেন এখন টাকা চাচ্ছে, প্রথমত ফ্রি মাইনিং সাইট ছিল এখন টাকা চাচ্ছে। এই যে এদের কিন্তু হচ্ছে যে কমিউনিটিটা অনেক বড় হয়ে গিয়েছে, কোটি কোটি লোক কিন্তু এখানে কাজ করতেছে। এই কোটি কোটি লোকের মধ্যে অর্ধেক লোকও যদি 0.5 টন দিয়ে এখান থেকে এই ব্যালেন্সটা ডাবল করার জন্য রিচার্জ করে, তাহলেও কিন্তু তাদের কোটি কোটি টাকা কিন্তু লাভ হবে যদি তারা স্ক্যাম করে। কিরকম ভাবে দেখেন, এখান থেকে 0.5 টনের যে এখান থেকে কয়েন দেখতে পারতেছেন, টোন কয়েন যখন এখানে আপনি রিচার্জ করতে যাবেন 0.5 টন, তাহলে এই 0.5 টনের জন্য আপনাকে $3.5 খরচ করতে হবে। তাহলে দেখতে পারতেছেন তারা যদি এই যে এই অপশনটা যখন এখানে দেয়, মানে যারা এখানে আসলে 0.5 টন দিয়ে এখানে রিচার্জ করে, তো রিচার্জ করতে করতে মানে অর্ধেক লোকও যদি এখানে রিসার্চ করে তাহলে কিন্তু তাদের হিউজ পরিমাণের কিন্তু আর্নিং এই যে এখান থেকে হবে। এই আপডেটগুলো দেখে আমরা আসলে বুঝতেও পারতেছি না এটা আসলে রিয়েল নাকি ফেক। তো এখন আরো কিছুদিন যাওয়ার পর আসলে আমরা বুঝতে পারবো এটা আসলে রিয়েল নাকি ফেক। তবে বেশিরভাগই বোঝা যাচ্ছে এটা একটা স্ক্যাম সাইট বা ফেক করতে পারে, কারণ তারা যেহেতু টাকা চাচ্ছে ভাই। তো এখন আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা
কখনোই ওই 0.5 টন দিয়ে আপনাদের ব্যালেন্স ডাবল করতে যাবেন না। সো তাহলে কিন্তু আপনার লস হবে। কখনোই এখানে টাকা ভরায় আপনারা হচ্ছে যে এই ব্যালেন্সগুলো ডাবল করবেন না। আপাতত ফ্রিতে মাইনিং করতে থাকুন। এখন ট্যাপসেপের যে কয়েনগুলো রয়েছে এগুলো কোন ব্লক চেইনের মাধ্যমে কোথায় এগুলো লিস্টিং হতে পারে, কার সাথে কোলাবরেশন করতে পারে ট্যাপসেপ, এ বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেয়, তাহলেই বুঝতে পারবেন এটা আসলে রিয়েল নাকি ফেক। এর জন্য ট্যাপসেপের মানে টুইটার অ্যাকাউন্টে যাচ্ছি। দেখেন তাদের কিন্তু টুইটার অ্যাকাউন্টটাও ভেরিফাইড করা অ্যাকাউন্ট। তো যাই হোক, এর থেকেও আমরা বুঝতে পারি যে এটা আসলে স্ক্যাম করবে না। কিন্তু কিছু কিছু বিষয়ে আসলে সন্দেহ হয়। যেমন ধরেন এখানে তাদের ফলোয়ার রয়েছে 60টা। তো আমি যদি তাদের ফলোইং লিস্টে যাই, তারা দেখেন মানে হচ্ছে যে কাকে কাকে ফলো দিয়ে রেখেছে। এখানে দেখেন একটা বিষয় আপনারা হয়তো দেখতে পারতেছেন, অনেকেই কিন্তু বলেছিল এর আগে যে বাইন্যান্সে এটা লিস্টেড হতে পারে। তো আসলে বাইন্যান্সে হতে পারে, কারণ এই যে দেখেন বিএনবি চেইনকে তারা ফলো দিয়ে রেখেছে, তারপর বাইন্যান্স ওয়েব3 কে ফলো দিয়ে রেখেছে ট্যাপসেপ, তারপর হচ্ছে যে বাইন্যান্সকে ফলো দিয়ে রেখেছে। তো আসলে তারা বাইন্যান্সের সকল মানে হচ্ছে যে এক্সচেঞ্জারকে এখানে ফলো দিয়ে রেখেছে। এই যে বিএনবি চেইন, ব্লক চেইন, এটার মাধ্যমে বা বাইন্যান্স ওয়েব3 এর মাধ্যমে বা বাইন্যান্সের মাধ্যমে কিন্তু তারা এই কয়েনগুলো লিস্টেড করাতে পারে। যেহেতু তারা এই যে বিএনবি চেইন বা বাইন্যান্সের সকল টুইটার অ্যাকাউন্টকে, অফিসিয়াল অ্যাকাউন্টকে ফলো করে রেখেছে, হয়তোবা তাদের সাথে কোনো একটা কোলাবরেশন তারা করতেছে। তো যাই হোক, এখন দেখার বিষয় তারা নতুন যে আপডেট আনে সেই আপডেট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আগামী 1 জুলাই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাহলে বুঝতে পারবো এটা আসলে রিয়েল নাকি ফেক। তো যদি বিএনবি চেইনের সাথে বা হচ্ছে যে বাইন্যান্স ওয়েব3 বা বাইন্যান্সের সাথে কোনো কোলাবরেশন করে, অবশ্যই কিন্তু এই যে বিএনবি চেইনে তারা পোস্ট করে দিবে, মানে বিএনবি চেইন কিন্তু পোস্ট করবে যে আসলে আমরা ট্যাপসেপের সাথে কোলাবরেশন করলাম। এখন ট্যাপসেপ কয়েন আপনারা উইথড্র কিভাবে করবেন, মানে ইউটিউব, ফেসবুক বা টিকটকে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন অনেকেই এমন ভিডিও করতেছে যে এই মাত্র আমি ট্যাপসেপ থেকে উইথড্র করলাম। এমন ভিডিও কিন্তু টিকটকে সার্চ করলে আপনি অনেক পাবেন। আসলে উইথড্র করতে পারেনি তারা ভিউজ পাওয়ার জন্য একটু এডিট করে ভিডিও আপলোড করেছে। যতদিন না বাইন্যান্স বা হচ্ছে যে কোনো এক্সচেঞ্জারে এই যে ট্যাপসেপ কয়েন লিস্টেড না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই ট্যাপসেপ থেকে মানে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন না। এটা হচ্ছে মূলত বিষয়। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন।